গেছি আমাদের রাজ্যে হোমস্টে থেকে চেক আউট করে। আর আমি হোমস্টের তো একটা আলাদা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, যাতে মানে পুরো ওখানকার সব ফেসিলিটিস থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা থেকে ভিউ কীরকম কী ব্যাপার আছে সবটা তোমরা ওখানে দেখতে পাবে। আর আজকে দুপুরের লাঞ্চটা খারাপ ছিল না, ভালোই ছিল। আর মাছ দিয়েছিল, আমি খাইনি, ওরা অমলেটটা দিতে অনেক টাইম লাগিয়েছিল, ততক্ষণ আমার খাওয়া শেষ। যাই হোক, আমরা এখন বেরোলাম প্রায় কটা বাজে, 1:20, মানে টাইমটাও বোঝা মুশকিল, কারণ মানে দিদির ফোনে যেমন দেখাচ্ছিল ভুটানের টাইম আধা ঘন্টা এগিয়ে, আমার ফোনে দেখাচ্ছিল ইন্ডিয়ারই টাইম যেটা আধা ঘন্টা পিছিয়ে। এই জায়গাটায় মানে পুরো ঝালং জুড়েই কিন্তু নেটওয়ার্কের একটু প্রবলেম থাকে, কারণ ঝালংয়ের পরেই বিন্দু আর সেখান থেকেই হচ্ছে বর্ডার। তো RJ কটেজে আছে নেটওয়ার্কের মানে কানেকশন খুবই খারাপ, এয়ারটেল এইসবের তো খুবই অবস্থা খারাপ, মানে একটু এদিক থেকে ওদিক নড়লেই তোমার কিন্তু ফোনে কথা বলতে বলতে কানেকশন কেটে যাবে, এরকম আমার 2-3 বার হয়েছে। হ্যাঁ, একটা প্লাস পয়েন্ট যে ওয়াইফাই আছে, আর ওয়াইফাইটা বেশ ভালোই কাজ করে। আমি এখানে ভিডিও আপলোড করতে পেরেছি, মানে বুঝতেই পারছো ভালোই স্ট্রং ওয়াইফাই, এইসব সুবিধা তো ওখানে আছে। তো এখন আমরা বেরিয়ে ঝালংয়ে, যেহেতু সকালবেলায় মানে রিভার সাইড ক্যাম্পটা ঘুরে এসেছি, এখন আর আমরা দাঁড়াচ্ছি না। তো এখন ডিরেক্ট এই রাস্তা থেকে আগে বেরিয়ে যাই, তারপর দেখা যাক কোথায় যাওয়া যায়। যাবো তো আমরা কোচবিহারে, বাট আশেপাশে একটু এদিক ওদিক ঘুরে টুরে তারপর। সুন্দর ঠান্ডা ওয়েদার থেকে আবার চলে এসেছি আমরা অ্যাজ ইউজুয়াল গরমের জায়গায়। মানে আমরা জাস্ট ঝালং থেকে নেমে, এটাও ডুয়ার্সের মধ্যেই জায়গাটা, তো এখান দিয়ে জাস্ট যাচ্ছি, মানে একটু আগে জাস্ট জলঢাকা সেতু এগুলো পেরিয়ে এলাম। এখানে এত গরম আর এত রোদের তেজ কি বলবো, আর ওখানকার ওয়েদার ছিল কি সুন্দর ঠান্ডা। যাই হোক, আমরা দাঁড়ালাম এখানে, দিদি রাস্তাটা ভীষণই সুন্দর, এখানে বাঁদিকে চা বাগান, ও একটু শর্টটট নেবে কিছু, সেই জন্য দেখাচ্ছি, মানে অদ্ভুত সুন্দর লাগছে, সামনে পাহাড়, নীল আকাশ, এদিকে সবুজে ঘেরা চা বাগান, সব দিয়ে খুব সুন্দর লাগছে। জায়গাটা কি অসম্ভব সুন্দর লাগছে, মানে সত্যি ভীষণ সুন্দর লাগছে। এদিকে পুরো রাস্তা জুড়ে চা বাগান, যত দূরে তোমার চোখ যাবে, এদিকে সবুজ, ওপরে নীল আকাশ, সামনে ওখানে আবছা আবছা দেখা যাচ্ছে মেঘে ঢাকা পাহাড়। আজকে আমরা কিন্তু ওখান থেকে রওনা দিয়েছিলাম, কখন সবটাই তোমাদের বলে দিয়েছি। ঝালং থেকে আমরা বেরিয়েছিলাম মোটামুটি 1:30 নাগাদ, আর আমরা কোচবিহারে পৌঁছে গেছি একদম 5:30টার মধ্যে।
আর আমাদের রাস্তা একটু মানে কি বলবো, এদিক ওদিক দাঁড়ানো এসবের জন্য আমরা অনেকবার দাঁড়িয়েছিলাম তোমার চা বাগানগুলোয় বলো শর্ট টট নেওয়ার জন্য, সেই জন্য এতটা দেরি হয়েছে, নাহলে আরও অনেকক্ষণ আগে আমরা পৌঁছে যেতাম। তো এরকমটা টাইম মোটামুটি লাগে ঝালং থেকে কোচবিহারের ডিস্টেন্স। তোমরা যদি মানে কোচবিহার থেকে আসো বা যাও, বা ঝালং থেকে যদি কোচবিহার আসতে চাও, এই টাইমটাই কিন্তু লাগবে। এটা যদি গাড়ি নিয়ে আসো তাহলে এরকম লাগবে, বাসে হয়তো আর একটু বেশি সময় লাগতে পারে। আর ভীষণই ভালো দিন কেটেছে আজকে সকাল থেকে, মানে রাতে আমাদের ঘুম হয়নি ঠিকই কালকে, বাট সকাল থেকে ওখানে যাওয়া, রিভার সাইড ক্যাম্পে গেছি, এখানে নেমেছি। আমি একটা শাড়ি ক্যারি করেছিলাম এবছর, মানে এবার যে শাড়িটা পরে একটু নদীর ধারে ছবি টবি তুলবো, সেগুলো আমি ধীরে ধীরে সব শেয়ার করবো। এটা ভিডিওতে আমি আনিনি, মানে ওই পার্টটা শ্যুট করা হয়নি, কারণ একদম শাড়িটা পরে ঝটপট করে নেমে গেছিলাম। আর আমাদের আর যে কটেজটা দেখেছো হোমস্টেটা, নিচে অনেকটা যেতে হয় নদীতে গেলে, আর ওখানে পাথর ওইভাবে শ্যুট টুট করতে পারিনি আর শাড়িটারি পরে, বাট অনেক ছবি টবি তোলা, অনেক কিছু ভিডিও টিডিও করেছি, সেগুলো সব ধীরে ধীরে শেয়ার করবো তোমাদের সাথে। আজকে আমরা কোচবিহারে আছি, কালকের ব্লগে মানে নেক্সট ব্লগে তোমরা কোচবিহারের সব কিছু দেখতে পাবে, তো ওয়েট করো আর সঙ্গে থেকো। টাটা, গুড নাইট।